গুড মর্নিং। তো এখন আমি আছি, এটা হচ্ছে আপনার এদিকে দেখুন রেল লাইন দেখা যাচ্ছে দূরে। এটা রেল বরাবর রাস্তা। এখান দিয়ে যদি আপনি তারাপীঠ দিয়ে আসেন, তারাপীঠ থেকে বেরিয়ে মল্লারপুরের ব্রিজে না উঠে ব্রিজের তলা দিয়ে একদম রেল বরাবর রাস্তা। যদি কঙ্কালীতলা যাওয়ার জন্য খুব সুবিধা, আর বোলপুর যাওয়ার জন্য ফাঁকা রাস্তা। রাস্তাটাও খুব ভালো। আর বন্ধুরা একটা কথা বলবো, এই রাস্তাটা যেমন ভালো, তো গাড়িও খুব সাবধানে চালাতে হবে, কারণ প্রচুর টার্নিং আছে আর বড় বড় লরিও যায়। তো যারা নতুন ড্রাইভার তাদের বলবো যে খুব সাবধানে ধীরে আসতে চালাবেন, তাড়াহুড়ো করবেন না। পেছনে আমি ফেলে এলাম অনেক টার্নিং আহমেদপুরের কাছে, জায়গাও শর্ট, একদম তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না। আর ফ্যামিলি নিয়ে যদি কেউ যান তাহলে রাতের বেলায় না যাওয়াই ভালো, কারণ রাতের বেলায় রাস্তা পুরো শুনশান আর লরিওয়ালাদের ভর্তি। তো রাতের বেলাটা একটু অ্যাভয়েড করবেন, খুব রাতে এখান থেকে যাবেন না, মেন রোড দিয়ে যাবেন। দেখুন আর একটু আমি এখান থেকে বেশি দূর না, আর একটু গেলেই আপনার কঙ্কালীতলা চলে যাবে। এই রাস্তা দিয়ে কঙ্কালীতলা যদি মানে যারা জানেন না তাদের জন্য বলবো, একদম মল্লারপুর দিয়ে রেল বরাবর রাস্তাটা ধরে নেবেন। খুব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন রাস্তাটা। আর এটা দিয়ে হয়ে আমরা মানে কঙ্কালীতলা যদি যাওয়ার হয় তো কঙ্কালীতলা চলে যাবেন, আর না হলে প্রান্তিক রেলগেট পার করলে একদম বোলপুর ঢুকে যাবেন। বোলপুর এবার যেমন শান্তিনিকেতন, খুব সুন্দর রাস্তা বন্ধুরা। আর দূরে রেলগাড়িও যাচ্ছে। দেখুন এরকম বড় বড় ডাম্পার এই রাস্তা দিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন রাস্তাটা মানে খুব আস্তে গাড়ি চালাবেন, মানে নিয়ম মেনে গাড়ি চালাবেন, কারণ এখানটা দেখুন পুরো আদিবাসী পাড়াগ্রাম আছে। ওকে, মাটির বাড়ি কি সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন তো মাটির বাড়ি। এখান থেকে আর বেশিক্ষণ আপনার কঙ্কালীতলা নেই, এখান থেকে খুব কাছেই কঙ্কালীতলা বা প্রান্তিক রেলগেট। তবে গাড়ি ঘোড়া একটু দেখে শুনে চালাবেন।